তবে নির্মল নামটি করে নাস, আমি দাঁড়াইয়ে সভা পাস। প্রেমানন্দ পর্যটকের ভূমিকা যে করিলাম গ্রহণ, আমার বিপক্ষীয় বক্তা যিনি নিত্যানন্দ গোস্বামী তিনি। ঠেনার সিপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনি অর্পণ। এইবার কোথা থেকে আলোচনা বসে শুনুন, সৌধেই যেন আমি এক এক করে করি উত্থাপন। আমি একজন পর্যটক, দেশ বিদেশে ঘোরা আমার ঝোঁক, দেশ বিদেশে ঘুরে বেড়াই সর্বক্ষণ। দাঁড়িয়ে বলি সভা সাক্ষাতে এমনি ভাবে ঘুরতে ঘুরতে ভারতবর্ষে যখন দিলাম দর্শন। দাঁড়িয়ে বলি সবার ঠাই এই নিত্যানন্দ গোস্বামীর মন্দিরে আমি যাই, ভক্তি ভরে প্রণাম করিলাম অর্পণ। কি বলবো সবার সদন দেখি গোসাই নিয়ে আসে আসন, একেবারে বসিয়ে আছে জলগট অবস্থায়। আমি দেখলাম গোসাইয়ের রাঙ্গা পায়, যদি ভক্তি না দেওয়া যায় আবার কি টালাই তা কোয়া যায়। আজকাল গোসাইকে যদি প্রথমেই আগে প্রণাম না করা হয় তারপরে কি হয় তা কোয়া যায় না, কি বাবা? এই জন্য প্রণাম করেছে গোসাইয়ের রাঙ্গা পায়। তা এইবার অন্তরে আছে ভাবা এই গোসাইয়ের কাছে আমি কিছু কথা জানবো, তাই প্রশ্ন ধরে ধরে গোসাইয়ের কাছে দেব। গোসাই আমি করি বর্ণনা, আমি বেশি কিছু জানি না, তাই তোমার আজ নিয়েছি স্মরণ। মনে আছে ভাবো তোমার কাছে কিছু প্রশ্ন করব, প্রশ্ন তো করা যায় না, জানবার তরে কিছু প্রশ্ন করব উত্থাপন। কি খারাপ কইছি? মাথা যা ঝুলছে রে কহা, মানে বেশি জুল বলি মনে হয় না, যে মনে হয় কি ভুল হচ্ছে। বেশি জুল বলি ভালো না, বিড়িয়াল ভালো ইয়ে সাঙে উঠানো ঠিক নাকি বাবা? কি কও ওরে মোর দাদা রে। তাহলে এই যখন আমি এই গোসাইয়ের কাছে দিয়েছি দর্শন, দেখি মন্দিরে দেবতা দেব দেবী আছে অগণন। একদিকে দেখি রাম সীতা যুগল মূর্তি, আর একদিকে দেখি রাধা কৃষ্ণ ভালো কথা, আর একদিকে দেখি ঠাকুর হরিচাঁদ, আবার শান্তি মাতা যুগল বেশে আছে, তাই নয়? আর একদিকে দেখি কালী শিব, সব একেবারে কায়দা যুগল বেশে আছে, বাড়ির একটা কায়দা। তা আমি অন্তরে ভাবি পাশে গোসাই কি সব অবতার বা ভগবানদের কি বাজার মিলাইছে? এক জায়গায় এত ভগবান কেন? তাই অন্তরে আছে ভাবো গোসাইয়ের কাছে প্রশ্ন করব, দেখি গোসাই কি জবাব দেয়। তা গোসাই তুমি আমার কাছে আমার কথা নিও, একটু পরিষ্কার করে বুঝাইয়ে দিও যে এই যে ভগবানের বাজার মিলাইছো, দেব দেবীর বাজার মিলাইছো, সব এক জায়গায়, তাই না? একনিষ্ঠ ভক্তি হলে খুলে বলি সভা তলে মাছরাঙায় মাছ ধরে না। তা যদি মাছরাঙার এক নিরেখে পড়িয়ে থাকে কখন মাছ পড়ে, তাই নয়? তাই একটা মাছ যখন দর্শন করলো, আমি বলি সভা তল মাছরাঙায় নিরিখ মেরে বসেছিল, ঝুপঝুপ করে গিয়ে মাছ ধরে। আর একদিকে যদি ল্যাঠা মাছ যায়, আর একদিকে রুই মাছ যায়, আর একদিকে কাতলা মাছ যায়, আর একদিকে ইলিশ মাছ যায়, মাছরাঙা কি করবে দাদা কও? কোয়া যায় না তো। বর্দা কি কয় তাই শোনো, ইলিশ মাছ আরো পেটিয়ে ইলিশ মাছ পাওয়া যাবে। কই কি ও পাট খেতেও খাওয়া যায়, কি বাবা খারাপ করছে? যদি সেই রকম পাট খেতে হয়। তা এখন মাছরাঙা কি করবে বসে বলেন? মাছ আর একটাও ধরা হবে না, ওই খালি তাকাই থাকবে একেবারে। কি হলো, এটার দ্বারে দেবো না ওটার দ্বারে দেবো না ওটারে কম দেবো, কি করবো তা দিশি হয় না। তাই এক জায়গায় যদি এত দেব দেবী হয়, কি দেব পরিচয়, তা কি একনিষ্ঠ ভজন হয়? যারা শেয়ার তার নাই ঠেক, একদিকে থাকলে ঠিক হয়। তাই এই যে এত অবতার, এত মানে দেব দেবী ভগবান সব এক জায়গায় যে বাজারে মিলাইছো, এতে কি শিক্ষাটা পাবে?
জগতে কি শিক্ষা পাবে, আর এই ভজনে তোমারই বা কি হবে? আসলে কি মাছ ধরতে পারে মাছরাঙা? সেইরকম একটা উদাহরণ দিলাম। কি এতে কি শিক্ষা পাবে? তুমি আবার কথা নিও, পরিষ্কার করে বুঝাইয়ে দিও। এই প্রথম প্রশ্ন ডালিলাম তোমার রাঙ্গা পায়। এইবার অন্তরে আছে ভাবো, আমি আর একখানি প্রশ্নের মধ্যে যাব, দেখি তার মধ্যে কি পাওয়া যায়। দেখুন, দাঁড়িয়ে বলি সবার ঠাই ধর্মের আর অভাব নাই। ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, তা সারা পৃথিবীতে অধিকাংশ বেশিরভাগই নিরাকার। কি বলে না? নিরাকার। কয় ঈশ্বরে দেখা যায় না। তা শুধু হিন্দুদের বেলায় সেখানে বোঝা যায় না ঈশ্বর বলে কিছু আছে, তারে দেখা যায়। কয় তাই কয়, আমি শুনি তাই, যে এরা বলে ঈশ্বরকে দেখা যায়, ওরা বলে দেখা যায় না। তাহলে ঈশ্বরের ঠিকানা কোন জায়গায়? ওই যে কালী, খুলে বলি সভাতলি, ওই যে শিব, ওদের পোস্ট অফিস কোথায়? ওদের জেলা কোথায়? কি থাকে কোন ঠিকানায়? কোন ঠিকানায় গেলে পরে, খুলে বলো সভা পরে, তারে সহজে পাওয়া যায়? তার ঠিকানা কোন জায়গায়? দাদা ব্যাটারি ঠিক আছে তো? একটু কাট আসছে, ঠিক আছে না? ও স্বভাব হয়েছে, আমি যতক্ষণ না যাবানি আর পট থামবে না। হ্যাঁ, তাহলে এই ঈশ্বর কি আসলে দেখা যায় নাকি না? আসলে দেখা যায় না। যদি দেখা যায় তাহলে নিশ্চয়ই কোথা থেকে? কলকাতার থেকে এসছে, নয় বম্বের থেকে এসছে। কোথার থেকে এসছে একটা ঠিকানা আছে। হ্যালো হ্যালো হ্যালো, চেক পট করছে তো। তা এই ঠিকানা কোন জায়গায়? কোথার থেকে নেমে আসে? না ফাঁকা মাঠের মধ্যে থেকে আসে চলি পড়ে? আমি আসি পড়ছি কি? তাহলে এই যে অগণন দেখুন মূর্তি পূজা, তাই না? যখন হিন্দুদের বেলায় যায়, হিন্দুদের মধ্যে গেলে খুলে বলি সভা তলে সেখানে মূর্তি পূজা করে। দেখুন কত কিছু করে গেলাম আগে, তাই নয়? রাম সীতা, তারপরে রাধা কৃষ্ণ, শিব, কালী, হরিচাঁদ ঠাকুর, শান্তি মাতা, কত না? তাহলে দেখুন আসলে কি ঈশ্বর সাকার না নিরাকার? আসলে কি তারে দেখা যায় না দেখা যায় না? তুমি আমার কথা নিয়ে পরিষ্কার করে বুঝাইয়া দিও। এই তত্ত্ব জানবার আছে অভিপ্রায়। আর বেশিরভাগ তো এই ধার্মিকরাই গুটোগুটি বাঁধায় ধর্ম নিয়ে। কি একজন কয় দেখা যায় না, একজন কয় দেখা যায়। হ্যাঁ, দেখুন একই হিন্দুদের মধ্যে যে শাস্ত্র গ্রন্থ আছে, খুলে বলি সবার পাশে দেখুন, বেদ, বেদান্ত, ভাগবত, গীতা, তাই নয়? জয়দেবের গীত গোবিন্দ, এক একজন দেখেন কি কয়। যেমন বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ। বেদের সার উপনিষদ, উপনিষদের সার গীতা। আমি যখন দেখি গীতার পাতা, দেখি কৃষ্ণের উপরে ত্রিজগতে কেহ নাই, তাই তো? প্রমাণ নিয়ে যান। অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে, তখন ভগবান কি বলছে? নহাতুমাংসকোষে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না। আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যার দ্বারাই তুমি আমার যোগৈশ্বর্য রূপ দেখো। তখন অর্জুন কি দেখছে? কিরীটিনাং গদিনাং চক্রিনাং চ দূরনিরীক্ষাং সমন্তাদো দীপ্ত নলাগ্ধতিম প্রমম। তুমি কিরীটি, গদা, চক্রধারী, তেজ রাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি তেজ অগ্নি সূর্যের সমান। তোমাকে দেখা বা মাপা যায় না। আরো দেখিতেছি অনাদিম ধান্ত মনন্ত বীর্য মনন্ত বাহুং শোষি সূর্য নেত্রম পশ্যামিতাং দীপ্ত হুতাশ বক্তং সতেজসা বিশ্বমিদং তপন্তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্দায়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়। তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ।
ভগবান কি বললেন? অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এবচ। হে অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। যেতুর সর্বাণী কর্মাণি মই সংন্যাসমত পরা অনন্যৈব যোগে মান্ধান তোপাসতে তেসাং মহন মৃত্যু সংসারাত ভবামি ন চিরাৎ পার্থ মজ্জাবেশিত চেত সম। যে আমার ভজনা করে আমি তাহাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়ে থাকি। কি সত্যি না? তাহলে গীতার মধ্যে পাই ভগবান শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই নাই নাই। এইবার ভাগবতের মধ্যে যখন যাই, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, তাই তো? তিনি কারণের কারণ, আমি বলি সবার সদন। তাহলে বেদ, বেদান্ত, গীতা, ভাগবত যা আছে শাস্ত্র গ্রন্থ সব জায়গায় বলেছে শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই। জয়দেবের লেখা গীত গোবিন্দ যখন আমি অধ্যয়ন করি রে ভাই, তার মধ্যে কি পাই? কিশোরী দাস মই প্রীতবাস ইতেকে সন্দেহ যার কোটি কোটি জন্ম করিলে ভজন বৃথাই ভজন তার। চমৎকার! যিনি সর্বকারণের কারণ, যিনি সর্বশ্রেষ্ঠ বিশ্বভুবন, আজ তিনি রাধা রানীর চরণ দুখানি মস্তকে করেছে ধারণ। আমি বলি সভ্য সভা পাশ, আজ হয়ে গেছে রাধা রানীর চরণের দাস। কেমন হল? শ্রীকৃষ্ণের উপরে কিছু নাই, বেদে নাই, হ্যাঁ, গীতায় নাই, ভাগবতে সমস্ত শাস্ত্র গ্রন্থে পাই শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই নাই নাই। শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ রে ভাই। জয়দেবের লেখা গীত গোবিন্দ যখন পড়ি রে ভাই, তার মধ্যে কি পাই? রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই। বলেন, এটা মাইয়ে মানুষ, কোথায় ভগবান? আমি বলি সবাস্থান। আর শ্যাতকান্দনী মাইয়ে মানুষ কৃষ্ণের চাইতে বড় হয়ে গেল। হাসেন তো, দুঃখের জ্বালায় কাশও আসে না। এ কি গাঁজা খাইয়ে কথা নাকি? বাসুটা কি কর? মায়েরই সত্যি। আর আমার দলে তো মায়ের একটা প্রণাম দি, কই এত মানুষ থাকতে একটা মাইয়ে মানুষেরই। তুমি এবার উনারতে বেশি উপরে যাচ্ছি না, উনি এবার ভাবছে ওরে একটু ল্যাং দিয়ে ফেলাই দি। তারপরে যে পেছনে রয়েছে ঠিক পাবানি, কবেনি তোর প্রশ্নই হয় নাই, তোর কথাই হয় নাই, তোর সুরই হয় নাই। এই প্রশ্ন কি করে করতে হয় জানিস? কি তা যদি আমার প্রশ্নে কোনো ভুল হয়ে থাকে, মানে তুমি সংশোধন করে পরিপূর্ণ করে নিও নাকি? খারাপ করেছি আমি? প্রশ্ন করেছি সংক্ষিপ্ত, কি কোনো ভেজাল নাই, ফটাফট। তা তুমি যেন সেবার সংক্ষিপ্ত জবাব দিয়ে না। একটা ছেলে বাইরে লেখাপড়া করে, তা ওর বাবার একটা পাটের ব্যবসা আছে, গুদাম আছে। তা ছেলেটার যখনই টাকা পয়সার প্রয়োজন হয় তখন বাবার কাছে চিঠি লেখে। চিঠি কি 7-8 পাতা। পূজনীয় বাবা, তুমি আমার প্রণাম নিও, মাকে আমার প্রণাম দিও, তুমি কেমন আছো, মা কেমন আছে, পাড়ার সবাই কেমন আছে, অঞ্চলের সবাই কেমন আছে, আমাদের যে গাভীটি ছিল কি বাচ্চা হতে পারে, কয় কেজি দুধ হতে পারে, এখনো বাচ্চা হয় নাই। 7-8 পাতা শেষে লিখে আমার টাকার প্রয়োজন। ওর বাবা কয় টাকার কথাটা বললি তো হয়ে যায়, তো এত পাতা লেখার দরকার কি, বুঝিস? একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? জানিস না আমি ব্যবসায়ী মানুষ, তোর নাই জ্ঞান নাই হুশ, একটু সংক্ষিপ্ত করে লিখবি। তা ছেলেটার রাগ হয়েছে, আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, তাই একটু বড় করে চিঠি লিখি, তাই বাবার সহ্য হয় না, আজকে এমন সংক্ষিপ্ত লিখবো। বাবারও বোঝার কায়দা নাই, ছোট্ট একটি কাগজ ধরিয়ে লিখছে রাগে রাগে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। কি প্রশ্নের চাকা! তা ওই চিঠি পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ,
ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়িয়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন তো আনন্দে ভরিয়ে গেছে, যাক ছেলের একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে। ছোট করে লিখতে বলেছিলাম, ছোট করে লিখেছে। খুলে দেখে ওরে সর্বনাশ, পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা কয় আমার বুদ্ধিও চোখা, এই তুই আমারে বানাস বোকা, আমার পেটে চাও। ও না তাওয়াই না, পুরুষ মানুষ না। তা বলছে শোন, আমিও জবাব দেবো ওই চিঠির উল্টো পিঠে, অন্য কোনো কাগজ লাগাবো না। ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দোলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। তা এই জাতীয় সংক্ষিপ্ত জবাব দিয়ে গোসাই চলে যায় না। যদি কোনো ভুল ত্রুটি, মন্দিরে দেবদেবী তার ছবি দেখতে পাই, এত দেবদেবী কেন তাই শুনতে চাই। এতে বলো তুমি কি শিক্ষা পাবে, তাই খুলিয়া বলবে তুমি আজি কাব্বা হবে। অধিকাংশ দেখিবারে পাই, তারা নিরাকার ভজন করে, মিথ্যা বলি নাই। হিন্দুদের বেলায় দেখি সাকার বটে হয়, নিরাকার সাকার তত্ত্ব জানতে অভিপ্রায়। এই তত্ত্ব জানতে আসে আকিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলাম নিবেদন। সর্বশাস্ত্র গ্রন্থে আমি বটে পাই, শ্রীকৃষ্ণের উপরে বাবা আত্মকেহ নাই। জয় দেবে লেখা গীত গোবিন্দ যখন পড়ি ভাই, রাধা রানীর শ্রেষ্ঠত্ব সেখানে বটে পাই। রাধা বড় না কৃষ্ণ বড়, আলোচনা করে বুঝাইয়া দিয়ে যাবে সবার ভিতরে। একটা মায়ের মানুষ কি করে বড় হয়, এই তত্ত্ব সবার মাঝে জানতে অভিপ্রায়। তবে প্রশ্নকর্তার বেশি বলা প্রয়োজন, ওই আমার মতো ভাবে কানে করব সমাপন। এরপরে জবাবদাতা সবাতেই আসিবে, তাহার এর কথা খুলিয়া বলবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না এর বাকি। এগুলো ভেবেছি চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। যদি কান্দারি হয়ে বসে কারো নাই, ভাঙাতরি হল তার পাড়ি উঠে যায়। উঠুক না তোমার ধরুন পারি, ভাঙাতরি হল তার উঠে যাবে। একটু বেশি বলে নাই প্রয়োজন, আমার ভাবে কানে করবো সমাপন। এদিকে তাছাড়া আমার যথোত্তম বন্দনা করে যাই সবার চরণ, তুলি দেবেন আমার শিরে। এদিকে তাছাড়া আমার মাতৃজাতি যাই সব শব্দটি, এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হইলে গেল। যার মাতা পিতা প্রেমানন্দে বদন ভরি একবার হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। হাত দেবা না, একদম না, টিপা দিলেই কিন্তু নষ্ট হবে। আর এত বোতাম তো সামনে, একটু টিপা টিপি না করলে ভালো লাগে না, কেমন এরকম একটা ব্যাপার হয়। আমি যখন বলবো ঠিক গান গাবো আমি, আর তুমি চালাবা, তোমারও সুনাম হবে নাকি? এরকম মাইকের পরে আর মাইক হয় না, সবাই কবে যে জায়গা অনুষ্ঠান হবে অমনি ওরে ডাক দেবে, এই তো। আর আমার এখন ডাকার দিন চলে গেছে, বোঝো না? এই যারা পিছনে আসছে এরা গান গাবে। আমার এই 51 বৎসর গানের জার্নি চলছে, আর কতদিন? মানুষের তো একটা রিটায়ার্ড লাইফও থাকে নাকি? আমি যদি এখন গান গাওয়ার জন্য আমড়ি কামড়ি দেই হবে? মানে মানুষ যদি ভালোবাসে ডাকিয়ে নেয় তো যাবো, কি ডাকিয়ে না নিলে বাড়ি থাকলাম। আপনাকে আশীর্বাদে যে গান না গাইলেই চলে না তেমন কোনো ব্যাপার এখন নাই। এটুকু আপনারা করে দিয়েছেন ঠাকুরের কৃপায়। খুব সুন্দর মাইক, একেবারে পিছন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেছো? এইভাবেই চাইছিল এরা, অন্য কিছু না। কিন্তু এরা বলতে পারে না, খালি দুই কথায় ঠিক হয়ে গেল না। তোমার বেহালাটা একটু দেখি, আমার দ্বারা আর হাত দেব না। বেহালার মনিটর বন্ধ করো একদম।
এইবার দেখো বড় বক্সে কি আছে, বাজাও। এইভাবে ঠিক করবা, মনে রাখবা। বড় বক্সে দাও, নাই তো বড় বক্স। টোন কমাও, একটু রিভাইভ কমাও বেহালার। বাহ, এটা হচ্ছে একজন ওস্তাদ না? কি সুন্দর মাইক, একদম রেকর্ডিং এর মতো শোনা যাচ্ছে। আর তুমি বদনাম নিয়ে যাবা তাই আমি মানিয়ে নেব নাকি? এত সোজা না। বাহ, এখন সবাই শুনতে পাচ্ছেন না কি সুন্দর? বাহ, একটু কান্দিয়ে কান্দিয়ে বাজাও, কাখিয়ে কাখিয়ে। বাহ, এখনো একটু রিভাইভ একটু বেশি আছে, এখনো বেশি আছে রিভাইভ বেহালায়। টোনটা একটু কমাও, তাহলে করকরে ভাবটা থাকবে না, মিঠে ভাব হবে। ভলিউমটা একটু কমবে বড় বক্সে, স্লাইড থাক। এগুলো সূচের মতো মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে যাবে, খালি খালি কান্না আসবে। বাহ, এইবার অল্প মনিটর দিয়ে দাও, বেশি দরকার নেই। দাঁড়া, টুং 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 করিস না। মনিটরে একটু টোন বেশি আছে ওর। বাহ, সুন্দর। ওই মনিটরটা একটু দাও, ওই মনিটরটাই পাই নাই বেহালা। আসছে ওই মনিটরটা ওই কোনায়। বাহ, ঠিক আছে, থাক, হয়েছে। দোতারা একটু, দোতারাটার মনিটর বন্ধ করো, কথা কোস না। মনিটর বন্ধ করেছ দোতারা? একটু বড় বক্সে দাও, বড় বক্সে। মনিটরে আসতেছে মনে নাই তো? দেখি দোতারাটা আমার কাছে একটু। সে খোল বাজাতো, তারে 26 টাকা দিয়ে খোল বানাই দিয়েছিলাম। আর ওর বাবার একটা ছোট্ট ডোল ছিল, ওইটা 50 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। তাহলে কত বছর আগের ব্যাপার? কি কালীপদ, 50 টাকা দিয়ে সেই ছোট ডোল। সেই কালীপদ যদি ফোন করে কয় দাদা আমার বিয়াই বাড়ি গান গাইতে হবে, তা আমি না কয়ে বাড়ি যাবো না, হয় নাকি? এই মনা যদি কয় আমাকে জায়গা গান গাইতে হবে, তা আমি না কয়ে বলতে পারি? আমার না, তুমি কও। ওর নয় টাক পড়ে গেছে, আমার নয় চুল আছে। জয় হরি বল। এই জন্যে এদের সঙ্গে হচ্ছে একটা আলাদা অন্তরঙ্গ ভাব, যে যত বড় ওস্তাদ হোক আর যাও হোক। আর গোকুল হচ্ছে আমার মন্ত্র শিষ্য। সেদিন বলল না গুরুদেব আমার কাছে দীক্ষা নেওয়া, মাঝখানে একটু ডিটাচ ছিল। তা আজকে গোকুল আমাদের গর্ব, ভারতবর্ষের গর্ব। পদ্মশ্রী পাওয়া কিন্তু এত সহজ ব্যাপার না, বুঝতে পারছেন কি বলছি? আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি এইভাবে প্রকৃত গুণীদের যেন কেন্দ্রীয় সম্মান তারা পায়, ভারতবর্ষের সম্মান তারা পায়। ঢুলি হিসেবে কালীপদরও পাওয়া উচিত। যে আমার সঙ্গে শ্যামল ঢোল বাজায় ও তো কালীপদর শিষ্য। যারা যে দলে বাজাচ্ছে ওই কালীপদরই ভুইব না সব। আসে নাই? নিশ্চয়ই কোনো কাজ আছে, ব্যস্ত আছে। কারণ গোকুল তো এখন ব্যস্ত মানুষ না, বিভিন্ন বড় বড় জায়গায় ডাক পায়। একটু আগে আমাদের প্রধান সাহেবা এসেছিলেন, আমি তাকে শ্রদ্ধা জানাই। তিনি একজন জনপ্রতিনিধি এবং মানুষের কাজ করার দায়িত্ব গ্রহণ করেছেন। আজ এই হরিবাসরে তিনি এসেছেন, আমি তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই।
আমি এখানে এসেছি আপনাদের গান শোনাবার জন্য। আমি এখানে কবি অসীম সরকার। আমি ওই বাড়ি গান গেয়ে গেলাম, আমার মুখে কোনো রাজনীতির কথা শুনছেন কেউ? কন কথা কন না কেন? কইছি কি, কবি গান গাতে গিয়ে যদি রাজনীতির কথা কয় তাহলে কবি গান নষ্ট হয়ে যায় না? তাহলে আমার কেউ বায়না করবে? এই জন্যে কবি গানের প্ল্যাটফর্ম আলাদা, রাজনৈতিক প্ল্যাটফর্ম আলাদা। কবি গান হচ্ছে আমার মূল, এইটা হচ্ছে আমার মূল শিকড়। আমার সব চলে গেলেও মূল শিকড় তো আমি কেটে ফেলতে পারি না। ভক্ত সঙ্গই হচ্ছে আমার জীবনের সম্বল। প্রেমানন্দে রাধা কৃষ্ণ বলে যেন দুফোঁটা চোখের জলে ভাসতে পারি। জয় রাধে, হরিবল। আমারটা কিন্তু আর হাত দেবা না। আমি অনেক সময় জোরে জোরে কব, তুমি যদি বাবু জোরে হয়ে যাচ্ছে একটু কমাই দেই, হবে না কিন্তু। তাহলে হরিবল। আজকে আমার বিপক্ষে গান গাইতে এসেছে আমারই শিষ্য নির্মল সরকার, সেদিন ছিল দাদা নিশিকান্ত সরকার। মুখটা একটু পাল্টায় আনলাম, পাশাপাশি গান তো নাকি, যাতে মানুষের একটা আকর্ষণ থাকে। আমি সর্বপ্রথম কথা বলো না, না ওদিক ফেরার কোনো উপায় নাই। ওদিক ফিরে গান গাতে গেলি এতগুলো মানুষ পাশা দেখবে নি, ও হয় না। তোমরা মাইকে যেটুক পাবা ওইটুকুই যথেষ্ট নাকি? আমি হচ্ছে কাটসাট বলা মানুষ। এক গুরুদেব তার শিষ্যরে একটা টাকা দিয়েছে, কয়েকটা যত্ন করে রাখিস, টাকায় টাকা আনবে। 7-8 বছর হয়ে যায়, টাকায় কোনো টাকা আনতিছে না। গুরুদেব কিরকম কলো আর কি হয়ে গেল, তো বড় বাজারে গেছে। মারোয়ারিরা ব্যবসা ট্যাবসা করে টাকা গনে রাত্রি, গাদা বস্তা ভরা টাকা, আরো জালনা দিয়ে, জালনা একটু ফাঁকা, ভাবছে আমার ওই 1 টাকা ওই টাকার মধ্যে ফেলাই দেব, ওই টাকা টানিয়ে নিয়ে চলে আসবে। কথা কইয়া না, রসের সময় পাও ছড়াই বসে না, গোয়ে বসো, আসন করিয়ে বসো, বুঝলো না? বাবু হয়ে বসো, বাবু হয়ে, আগে বলতো না হে বাবু হয়ে বয়। তো করেছে কি, ওই 1 টাকা জালনা দিয়ে ওই টাকার মধ্যে ফেলাই দিচ্ছে। কথা কই না, সারা রাত দাঁড়ায় রয়েছে, 1 টাকাও আসে না। দুঃখ নিয়ে গুরুদেবের বাড়ি যেয়ে কয় তোমার মন্তর ফেরত নাও। কয় তার মানে? তুমি বাক্য তোমার ঠিক নাই, তুমি আমার 1টা টাকা দিলে, বললে টাকায় টাকা আনবে, ওই টাকা নিয়ে আমি বড় বাজারে গেছি, মারোয়ারিরে টাকা গুনতেছে বস্তা ঢালিয়া, আমি দিলাম ওই টাকার মধ্যে ওই 1 টাকা ফেলিয়া। ভাবলাম এইবার টাকা আসবে, চলে আমি পকেট ভরে বাড়ি নিয়ে যাবো। সারা রাত দাঁড়াই থাকলাম, 1 টাকাও আসলো না, ওই টাকাও চলে গেছে। গুরুদেব কয় বুঝিস না, টাকায় টাকা টানে, তোর তো মোটে 1 টাকা, আর ওকে বস্তা ভরা টাকা, ওই টাকায় তোর টাকাটা নিয়ে চলে গেছে। তা তোমরা অনেক কয় টাকা, এই দেখে বেশি টাকা, বোঝো না? টাকায় টাকাটা নিয়ে চলে যায়, উনি কয় ফেরো, বোঝে না। তা এই দিক টান বেশি না, বেশি টাকার টান, ওই দিক টাকা যাও না দেবে রবে কেন? জয় হরি বল, কায়দা আছে, ও যে ডাক বাবা তার একটা কথা আছে। উপস্থিত ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েরা, সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসী শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ অদ্বৈত মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যে গৃহস্থের বাসভবনে
আজকে এই ভক্ত বৃন্দাবন ধাম রচনা হয়েছে আপনাদের অনেকের সহযোগিতায়। মা বাবা ভাই বোন, আমি চরণ ধরে করছি নিবেদন, কেউ কিন্তু কথা বলবো না। এই কথা বলবা না ও বাড়ি কিন্তু আমার বলা লাগে না একবারও। সেইটুক পালন করে তোমরা চলো। পরে আসবার ভিতরে সুরসুর করে ঢুকবা তা করবা না, ওই পিছনে যেয়ে থাকবা। আর যদি তোমরা পারো বাবা একটু এগোয়ে এগোয়ে বসো, ফাঁকা ফাঁকি না রেখে একটু মাখামাখি করে বসো। সবার পা ধরে বলতেছি আমি, যদি পারো। আর যদি দেখো না পারা যায় না তাহলে আইসে না। না উনি ঢুকিয়ে পড়েছে, একটু বসতে দাও, সলদারে নিয়ে আইছে। বোঝেন এই গাড় গাড় করে কেন, কি ব্যাপার? এই ওটা কিসে? দরকার নাই, একদম থুয়ে দাও। ওটা যেটা প্যাড় প্যাড় করবে সেটা মোটে জয়ফল খাইয়ে নামাই দেবা। জয়ফল আমি নাম কলাম, বেশি খাবেন না কিন্তু, তাহলে দিনই দিন বড়িয়ে পায়খানা অতি থাকবে। আমি গৃহকর্তা, তাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাই এবং যাদের সহযোগিতায় এই অনুষ্ঠান হচ্ছে প্রত্যেককে আমি আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা জানাই। নির্মল সরকার, সে আজকে নাম নিয়েছে প্রেমানন্দ পরিব্রাজক, পর্যটক বলেছে, পর্যটক, টক টক ভাব আছে একটু ভিতরের কি। আর আমার নাম দিয়েছে কি নিত্যানন্দ গোস্বামী, তাই তো? খুব ভালো কথা। আমি সব দেব দেবতা অবতার মন্দিরে রেখেছি, রাধাকৃষ্ণ রেখেছি, নিতাই গৌর রেখেছি, তারপর হরিচাঁদ শান্তিমাতা রেখেছি, সমস্ত রাম সীতা রেখেছি, লক্ষ্মীনারায়ণ রেখেছি, সাধুগুরু মহাপুরুষদের রেখেছি। কোথার থেকে হাওয়া আসে, হাওয়াটা বন্ধ করতে হবে। এইটা কি পাখা? ওটা বন্ধ করতে হবে। না না, ওটা বন্ধই করতে হবে, লাগবে না, একদম না। হ্যাঁ, কোনো জায়গা পাখা চললি বন্ধ করে দাও, ওতে শোষ একটা আওয়াজ আসে। এদিকে কোথাও যেন চলতিছে, ওটাও বন্ধ করো, দেখবো একদম নীরব হয়ে যাবে আসর। আমি ঘামবো আর তুমি বাতাস খাবা, তা হবে না, নে বুঝাও। পাখাটা বন্ধ করো, ওই জায়গা বন্ধ করে দাও। কৃষ্ণ কথা শুনতে এসে অত সুখ কিসির? বাহ, দেখেছ একটা কি সুন্দর নীরবতা হলো। আমি তো ভাবতেছি কেমন একটা সর 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 ভাব, এবার কেমন লাগতেছে? নীরব নিথর, একদম পাখা চালাবে না, হ্যাঁ, কোনো জায়গায় চলবে না। জয় রাধে। আমারটা কি একটু হাত দিছিলে নাকি? হরিবল, একটু কম কম ঠেকতেছে কিন্তু, মনে হয় যেন একটু টিভি দিছিলে। হ্যাঁ, আর একটু বাড়াই দাও। জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, হরিবল। হাত দেবা না কোনো সময়, একটু ওই জোরে কথা কলি মাইক ম্যানরা হাত দেয়, আমি কিন্তু ঠিক পাই, কারণ আমার 51 বছরের অভিজ্ঞতা। তা এই নিয়ে ওর প্রশ্ন, আজকে ভালো ভালো প্রশ্ন করেছে। তুমি এই খিচুড়ি মার্কা ভাব দিয়ে মানুষকে কি শিক্ষা দিচ্ছ? বাবা প্রেমানন্দ, আমি মানুষকে এই শিক্ষা দিতে চাই, রাম বলো, কৃষ্ণ বলো, কালী বলো, হরিচাঁদ বলো, সমস্ত আমরা একই সনাতনী, আলাদা কিছু না। বহুত্বের মধ্যে একত্ব, এটি হচ্ছে সনাতনের মূল দর্শন বা তত্ত্ব। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। বাবা ফোন লাগাবেন না, বন্ধ করেন, আমার যেন বলতে না হয়। যারা গান শুনবেন ফোন ধরবেন না এখন। অন্য কোনো ধর্মে সাধনার স্বাধীনতা নাই, তারা নিরাকার তো নিরাকার। তবে শোনো, যদি গডের কোনো মূর্তি থাকতো আমি গডের মূর্তিও রাখতাম, যদি আল্লাহর কোনো